আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। দেখেন সকালবেলায় কত মজাদার রান্না নিয়ে চলে আসছি আপনাদের সাথে একটু শেয়ার করতে। কারণ কালকে নলিগুলা আপা জাল করে রাখছিল, আজকে সকালবেলায় দেখি সব ঠিক করে ফেলছে মশলা টশলা দিয়া। আর নলি তো আমার খুব পছন্দের খাবার, তো আমিও প্লেট ভর্তি করে নিছি খাইতে। দৌড়াই আমার ছেলে চলে আসছে, আইসা মানে সেগুলা সামনে নিছে। সে কিন্তু খাইতে পারে না, তারপরেও সে এগুলা মানে নিবে, নষ্ট করবে আর কি মায়ের খাবারগুলা। সবসময়ই তার মায়ের সব কিছুই তার পছন্দ। সারাদিন শুধু মা মা আর মা, তো মায়ের সব খাবার দাবার সে সামনে নিয়ে বসে থাকে। আর আমি তার ওইখান থেকে নিয়ে নিয়ে খাইতেছি, কিন্তু সে আমারে নিতে দিবে না। দেখেন কি করে, তো মাম খাবে বলতেছে, তো পানিও আইনা দিলাম। মাশাআল্লাহ এখন কিন্তু নিজের হাতে সে পানি ধইরা খাইতে পারে। তো খাওয়া দাওয়া শেষ করে দুপুর পরে আমরা আর কি একটু বের হয়ে গেলাম, যাব একটু ছোট ভাইয়ার বাসায়। কয়েকদিন ধরে আসছি, আসার পরে আর ভাইয়ার বাসায় যাওয়া হয় নাই। তো ভাবছি যে আজকে যাইয়া ঘুরে আসি। আসার পরের থেকে আসলেই অসুস্থ, তুরাজ অসুস্থ, আমি অসুস্থ, তো সবাই অসুস্থ থাকার কারণে আর কোথাও ঘুরতেও পারলাম না। তো যাই হোক, ভাইয়ার বাসায় চলেও আসছি কথা বলতে বলতে। তো ভাইয়ার বাসায় আইসা তো ভীষণ ভালো লাগতেছে। আর ভাইয়ার বারান্দাটা চারতলায় যেহেতু থাকে, বারান্দার দিকে তাকাইলে মানে নিচে খুবই ভালো লাগে। আর গাছপালা আছে, তো এর জন্য আরও বেশি সুন্দর লাগে। তো এদিক দিয়ে ভাবির রুম, এটা হচ্ছে ভাবির রুম। তো ভাবি আবার সব কিছু গোছগাছ পরিপাটি করে রাখে, অনেক কাজ পারে আর কি। তো আমাদের মতোই রান্নাবান্নার থেকে শুরু করে কাজ কাম খুবই সুন্দর করে করে, গুছানো আর কি। তো এই তো এদিক দিয়ে আবার বাচ্চাদের জন্য কুরমা আর পোলাও রান্না করতেছে। আর আমার বাচ্চারা তো কুরমা পোলাও অনেক পছন্দ করে। আর গরুর মাংসও ফ্রিজে ছিল, এটা নামাই নিছে। তো আমি বলছিলাম ভাবিরে মাংস টাংস একদমই রান্না করো না, কারণ মাংস আর ভালো লাগতেছে না খাইতে খাইতে। সকালবেলায় এতগুলা নলি খাইছি, তারপরেও মানে নাই, তো মাংস বের করছেই। তো এই দিকটা আয়ানের সাইকেল নিয়ে আবার তুরাজ খেলতেছে। সে যায় বেশি খুশি হয়েছে আসলে, আয়রার সাথে তার মিলা গেছে। এখানে আসার পরে আয়রা তার বান্ধবী হয়ে গেছে, খেলার সাথী। তো আয়রার সাথে সে খেলে, অনেক পছন্দ করে আয়রারে, আর আয়রাও তারে অনেক আদর করে। তো বাসায় যাওয়ার পরে আয়রার সব খেলনা দিয়ে তারে বসাই দিছে, সে অনেক খুশি হয়েছে। আর সব রুম ঘুরতেছে, মানে আর কি সে যে খুশি আনন্দ পাইতেছে এটা বোঝা যায় তাদের দেখলেই। তো তাদের খেলাধুলা আর শেষ হচ্ছে না। আমি একটু বাইরে যাব বাজারে আর কি, তুরাজ বাবুর জন্য দেখি কিছু নিতে পারি কি না, আর তাজওয়ারের জন্য। তো ভাবিরে বলতেছি রান্নাটা শেষ করেই আমরা একটু বাইরে যাব। কিন্তু দেখেন আমি কতটা অসুস্থ, অনেকেই তো দেখেন আমার চোখের কি অবস্থা, একদম চোখ টোক কিন্তু আমার ফুলে গেছে, দুই চোখই উঠছে এখানে আসার পরের থেকেই। জ্বর কাশি মানে সব কিছু মিলাই আমি কিন্তু অনেক অসুস্থ। তারপরেও তো ভাইয়ের বাসায় আসতেই হয়, এখন তো না হয় আবার ভাইও রাগ করে যে বাসায় আসো না। কিন্তু যদি সুস্থ থাকতাম আরও কয়েকদিনই ঘুরতাম যাইতাম, কিন্তু যাইতে পারি না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।